ভিডিও করার প্রথম থেকে একটা কথা আমাকে বারবার শুনতে হতো, আন্নি আপু আপনি কখনো মেকআপে দেখেন, আপনাকে মেকআপ ছাড়া ভালো লাগে, আপনাকে ন্যাচারালি ভালো লাগে, এটা সবার কমেন্ট থাকে। আসলে এই আপনাদের এই কথা শুনতে শুনতে আমারও মনে হয় যে আচ্ছা ঠিক আছে ন্যাচারালি ভালো, কিন্তু এই ন্যাচারাল স্কিনটাকে ধরে রাখার জন্য আমাদের মিনিমাম কিছু প্রোডাক্ট ইউজ করতে হয়, যেমন সেরাম, সানস্ক্রিন, ময়শ্চারাইজার, এগুলো কিন্তু মাস্ট সবাই ইউজ করবেন স্কিনটাকে ভালো রাখার জন্য। কারণ আমাদের বাইরে গেলে অনেক ধুলাবালি, রোদের অনেক বেশি তাপ, তো এই জিনিসগুলো আমাদের স্কিনটাকে বার্ন করে, যার জন্য করে অবশ্যই একটা সিরাম দিবেন যেটাতে স্কিনটা একদম টাইটেনিং থাকবে, ব্রাইটেনিং করবে, এবং তার সাথে থাকছে ময়শ্চারাইজার যেটা স্কিনকে সফট রাখবে, তার সাথে থাকতেছে সানস্ক্রিন। সানস্ক্রিন তো মাস্ট দরকার, আমি বলি একবেলা ভাত না খাওয়া হলেও হলো, কিন্তু সানস্ক্রিনটা আমাকে দিতে হবে। আমি এত পরিমাণে সানস্ক্রিন দিই যে আমার হাতে পায়ে আমি সানস্ক্রিন দিই, কারণ আমার সানবার্নটা খুবই বিরক্ত লাগে, স্কিনটা একেবারে বার্ন করে ফেলে। এই জন্য আমার মনে হয় সানস্ক্রিনটা দেওয়া একদম মাস্ট। রান্নাঘরে গেলেও আমি সানস্ক্রিন দিই। আর এই লিপস্টিকটা সুন্দর মানাইছে না আমার জামার সাথে, এটা কিন্তু আমার পেজের কানের দুল দুটো পরে নিলাম কানে। আর আজকে যে যে প্রোডাক্টগুলো আমি ইউজ করেছি তার সবকিছু পেয়ে যাবেন আমাদের শোরুমে কিংবা আমাদের পেজ থেকে কিনে নিতে পারবেন। যেমন ময়শ্চারাইজার ক্রিমগুলো ছিল, সানস্ক্রিন ছিল, সেরাম ছিল, এই সব কিছু পেয়ে যাবেন আমাদের পেজে। লিপস্টিক, মাস্কারার, আইলাইনার যা কিছু আছে ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু আমাদের প্রোডাক্টগুলো শোরুম থেকে পেয়ে যাবেন। আর এই সুন্দর বডি মিস্টটাও পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে। তো আজকে আমাকে এই লুকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তবে এই জামাটা অনেক বেশি কমফোর্ট ছিল। এই জামাটা আমার পেজের না, অনেকেই আমার কাছ থেকে নিতে চেয়েছেন, সরি রিয়ার, এই ড্রেসটা আমাদের পেজে পাবেন না আপনারা, কাজ এইটা আমি কিনে নিয়েছি। তো আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আজকে ভিডিও এত পর্যন্ত, আল্লাহ হাফিজ।